আজকে আমরা সৃজনশীল 9 নম্বর প্রশ্নের উত্তর করব। একটি খাতার দাম Z টাকা, একটি পেন্সিলের দাম Y টাকা এবং একটি রাবারের দাম Z টাকা হলে 5x প্লাস 6y বলতে কি বোঝায়? খ নম্বর প্রশ্ন আছে, একটি খাতা ও 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত? x = 3, y = z এবং y = 5 এবং z = 2 হলে খ উল্লেখিত জিনিসসমূহের ক্রয় মূল্য কত? তাহলে ক নম্বর প্রশ্নটা আমরা উত্তর করি। ক নম্বর প্রশ্ন হচ্ছে 5x প্লাস zy দ্বারা বোঝানো হয়েছে 5টি খাতা ও 6টি পেন্সিলের দামের সমষ্টি। বসো, এটা বুঝতে কোনো সমস্যা আছে? ক নম্বর, একটি খাতার দাম কত টাকা? x টাকা। 5টি খাতার দাম 5x = 5x টাকা। একটি পেন্সিলের দাম y টাকা এবং 2টি পেন্সিলের দাম কত টাকা? 2y টাকা। এবং একটি রাবারের দাম কত টাকা? z টাকা এবং 3টি রাবারের দাম হচ্ছে 3z টাকা। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী এদের দামের মোট দাম, হ্যাঁ, তাহলে মোট দাম কত হবে? অতএব 5টি খাতা, 2টি পেন্সিল ও 3টি রাবারের মোট দাম কত টাকা? 5x প্লাস 2y প্লাস 3z টাকা। এটা বুঝতে পারছো সবাই? সমস্যা আছে? গ নম্বর প্রশ্নটা কি ছিল? গ নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে আমাদের, এখানেই করি গ নম্বর প্রশ্নটা। গ নম্বর প্রশ্নটা কি আছে? x = 3 হলে x = 3, y = 5 এবং z = 2 হলে কি এর মান বের করতে হবে? খ উল্লেখিত জিনিসের দাম। তাহলে অতএব 5x প্লাস 2y প্লাস 3z এর মান বের করতে হবে, তাই তো? হ্যাঁ, এর মান বের করতে গেলে কি হচ্ছে? 5 ইন্টু z এর মান কত? z এর মান হচ্ছে 3 প্লাস 2, y = কত বলো দিন? 5 প্লাস 3 ইন্টু z এর মান কত? 2। এটা বুঝতে পারছো এই লাইনটা সবাই? 5 লিখে দিলাম। x এর মান কত? 3, y এর মান হচ্ছে 5 এবং z এর মান হচ্ছে 2। এটা বুঝতে পারছো সবাই? সমান 3 5 কত হয়? 3 5 15 যোগ 5 দুগুণে 10 যোগ 3 দুগুণে 6 সমান 10 আর 6 16, 15 আর 16 31। বুঝতে পারছো? অতএব জিনিস সমূহের মোট ক্রয় মূল্য 31 টাকা আছে। বুঝতে পারছো? এটা জিনিস সমূহের মোট ক্রয় মূল্য 31 টাকা। তাহলে আমরা কয় নম্বর অঙ্ক শেষ করলাম? এটা 9 নম্বর অঙ্ক শেষ করলাম, কিন্তু 9 নম্বর। ঠিক আছে, এবারে করে নাও সবাই।